নির্বাচনের ইশতেহারে বিএনপি প্রধান যে ৯টি প্রতিশ্রুতি দেয়, খাল খনন কর্মসূচি ছিল তার অন্যতম একটি। সরকারে আসলে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করবে বলে ইশতেহারে উল্লেখ করে বিএনপি। সরকার গঠনের পর প্রথম ধাপে পাইলটিং কর্মসূচির আওতায় ১৮০ দিনের মধ্যে ১,০০০ কিলোমিটার খাল খননের কথা জানায় পানি সম্পদ মন্ত্রণালয়। রাজনৈতিক নেতাদের বেখেয়ালিপনা আর জনগণের, বিশেষ করে ওই আমার আছে ১ হাত, আমি নিয়ে গেছি ৫ হাত। কার জায়গা এটা? ওর জায়গা না তো, ওর বাবার জায়গা না, সরকারের জায়গা। নেতা ফেতা যাইতে হ্যাঁ আমরা দোকান লাগাইছে, হ্যাঁ আমরা দোকান করছে, হ্যার নামে হ্যাঁ আইছে, হ্যার নামে হ্যাঁ আইছে, এইভাবে চলছে দুনিয়ার নীতি। এগুলা যার যার মধ্যে মনে করেন যে শক্তি খাটাইয়া, দলীয় প্রভাব খাটাইয়া বিভিন্নভাবে তারা দখল করে আসছে। বিএনপি যখন সারা দেশের মতো রাজধানীতেও খাল খনন কর্মসূচির কথা বলছে, তখন বাস্তবতা হলো রাজধানীর এই বাসাবো এলাকার নন্দীপাড়া খালের মতো অন্যান্য খালগুলো দখল হয়ে আছে এবং এই খাল পুনরুদ্ধার কতটুকু সম্ভব হবে তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন আছে। কারণ তারা বলছে এই খাল দখলের সাথে রাজনৈতিক নেতাদের যোগসাজশ রয়েছে। এমন অবস্থায় ২০১৬ সালে করা ঢাকা জেলা প্রশাসনের সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে রাজধানীতে মোট ৫৮টি খালের মধ্যে ৩৭টি খালেই দখল হয়ে আছে। খাল দখলের পেছনে রাজনৈতিক দলগুলোকেই দায়ী করছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মুহাম্মদ খান। তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের লোক, এর মধ্যে বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। তো এইভাবে যে খালগুলো দখল করেছে, মানে বড় বড় প্রভাবশালী রাজনৈতিক নেতারা, তারাই তো আসলে এই দেশের এই খালের নেটওয়ার্ক। এটা শুধু ঢাকা না, এটা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যেখানেই যাবেন দেখবেন চরিত্রটা মোটামুটি গল্পটাই কি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বাস্তবতা হচ্ছে রাজধানীতে খাল খননের পূর্বে খাল পুনরুদ্ধার করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন, যে কোনো উপায়ে দখলকৃত খাল পুনরুদ্ধার করেই খনন কাজ করবে সরকার। ঢাকার আশপাশে নদীগুলো আছে সেগুলো খনন এবং আমাদের যারা দখল করেছে সেক্ষেত্রে পুনরুদ্ধার করে আমরা যদি সেই পয় নিষ্কাশন সহ আমরা যদি আমাদের আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি, আমার বিশ্বাস আমরা সেখানে একটা সুন্দর ঢাকা শহর দেখতে পাবো। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যেগুলো খাল আছে, যেগুলো ডোবা আছে, যেগুলো নদী আছে, সেগুলো আমরা অবশ্যই পুনরুদ্ধার করব এবং পুনর্খনন করে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেব। শুধু প্রতিশ্রুতির বুলি নয়, রাজধানীতে খাল খনন কর্মসূচি সফল করতে খাল খননে রাজধানীতে বাস্তবভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন এ নগর পরিকল্পনাবিদ। আর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে খাল দখল রোধ সম্ভব বলেও মনে করেন তিনি। বাংলাদেশের বিভিন্ন নগর এলাকার জন্য আসলে বাস্তবভিত্তিক খাল উদ্ধার কর্মসূচি লাগবে, যে কোন এলাকাগুলোতে আসলেই এখনও কিছু খালের অবশিষ্টাংশ আছে, কোথায় অল্প কিছু উচ্ছেদ যদি করতে পারি তাহলে নেটওয়ার্কটাকে ফেরত আনা যাবে। এই ধরনের বাস্তবসম্মত ডুয়েবল প্ল্যান দরকার। আর যারা দখলদার ছিল তাদের জন্য পেনালাইজেশন, শাস্তির ব্যবস্থা করা। যারা দখল করেছেন, যেখানে উদ্ধার করতে পারলাম, আর যেখানে পারছি না, সেই যে দখলদারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ভবিষ্যতে কেউ যেন নতুন কোনো খাল দখলের ব্যাপারে বিন্দুমাত্র সাহস না দেখায়, আস্পর্ধা না দেখায়। রাজধানীতে খাল খনন সফল করতে পানি সম্পদ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সমন্বয় করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।